হ্যালো বন্ধুরা, কথা অনুযায়ী আমাদের ফ্রি আর্ট ওয়ার্কশপের আজকে হলো প্রথম ক্লাস। তো আর্ট শুরু করার আগে অর্থাৎ আমাদের কোর্সটা শুরু করার আগে আমরা কিছুটা আর্টের ম্যাটেরিয়াল সম্পর্কে পরিচিত হয়ে নিই। তো ছবি আঁকার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আর্টের ম্যাটেরিয়াল আছে। আমরা যেহেতু বিগিনিং পর্যায়ে, তো আমরা সব ধরনের ম্যাটেরিয়ালের পরিচয় একসাথে না দিয়ে আমরা অল্প কিছু জিনিস নিয়ে কাজ করব। আস্তে আস্তে আমরা সবগুলো শিখব। যেমন ছবি আঁকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাগজ এবং পেন্সিল, সবচেয়ে মৌলিক উপাদান। তো পেন্সিল আমরা যখন শুরু করব বিগিনারদের জন্য আমাদের লাগবে 2B পেন্সিল। এখন 2B পেন্সিল কোথায় থাকে, কিভাবে বুঝবেন কোন পেন্সিলটা 2B? পেন্সিলের বিভিন্ন গ্রেড থাকে এবং গ্রেডটা ঠিক এই জায়গায় লেখা থাকে। যেমন আমি এই নিয়েছি 6B পেন্সিল। কারণ 6B পেন্সিল নিয়েছি কারণ এই যে দেখেন, দেখা যায় না? হ্যাঁ, 6B পেন্সিলটা নিয়েছি কারণ যদি আমি 2B পেন্সিল দিয়ে করাই তাহলে আপনারা মানে ভিডিওতে কাজগুলো ভালো আসবে না। তো আমি 6B পেন্সিল দিয়ে করব। তবে আপনারা যখন প্র্যাকটিস করবেন 2B দিয়ে প্র্যাকটিস করবেন, একদম বিগিনারদের জন্য। এছাড়া পেন্সিলের বিভিন্ন গ্রেড হয়, যেমন 2B, 6B, সরি 2B, 4B, 6B, 8B, 10B এবং এর উপরে যাবে। বা বি সিরিজে কি বোঝায় অ্যাকচুয়ালি? বি সিরিজে বোঝা যায় গাঢ়ত্ব বোঝা। অর্থাৎ একটা পেন্সিল যত বেশি গাঢ় হবে তার বি গ্রেডটা তত বাড়বে। অর্থাৎ দেখেন এই যে পেন্সিলের কালার গ্রেড আর কি, কালার গ্রেড যত বেশি হবে তার বি সিরিজটা তত বেশি হবে। তো এটা হলো মানে পেন্সিলের বি এর কাজ। এখন তাহলে হালকার দিকে কি হবে? হালকার দিকে হয় যে আপনার এইচ, অর্থাৎ 2B, 4B, 6B, এইভাবে যত দূরে যাবে তত কালারের গাঢ়ত্ব বাড়বে। আর যত আমরা পিছনে যাব, পিছনে কিভাবে যাব? অর্থাৎ এইচবি হলো হালকা। এরপরে 2H, 4H, এইভাবে যত দূরে যাবে তত হালকাতে হবে। তো আমাদের আর্টিস্ট বা আর্টের কাজের জন্য আমরা হালকার শেডটা এত বেশি প্রয়োজন হয় না, ওটা আর্কিটেকচারাল লাইনে প্রয়োজন হয়। তো আমরা আপাতত 2B দিয়ে কাজ করব। তো একটা পেন্সিল নেবেন যখন, আমাদের পেন্সিলে শার্প রাখতে হবে সব সময়, এটা মাস্ট। যারা অ্যান্টিকাটার ব্যবহার করতে পারেন তারা অ্যান্টিকাটার দিয়ে করবেন, আর যারা একেবারে বাচ্চাদের জন্য তারা কি করবেন, কাটার দিয়ে অর্থাৎ শার্পনার দিয়ে পেন্সিলটাকে শার্প করে নেবেন। আর লাগবে একটা ভালো মানের ইরেজার। এই ইরেজারটা আমার স্টুডেন্ট আমাকে দিয়েছে, এটা হলো 4B ইরেজার। তো আপনারা লোকাল এরিয়াতে 4B ইরেজার না পাইলে এরকম একটা ব্ল্যাক ইরেজার নেবেন, বলবেন যে যতটুকু সফট থেকে কিনতে হবে কিন্তু। তো এই হলো আমাদের মোটামুটি ম্যাটেরিয়াল। তো ছবি আঁকার শুরুতে আমরা কি আঁকবো? একটা ছবি আঁকার শুরুতে আমাদের সবচেয়ে প্রথম যেটা শিখতে হবে সেটা হলো লাইন, আর একটা 2 ওভাল, 3 সার্কেল। এই তিনটা জিনিস আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে শিখতে হবে। একটা হলো লাইন, দ্বিতীয় হলো ওভাল, তৃতীয় হলো সার্কেল। তো বিগিনার একদম বাচ্চা থেকে বড় যারাই আছেন তাদেরকে এই তিনটা জিনিস না শিখে আসলে ছবি আঁকা শিখতে পারবেন। আপনি হয়তো এই তিনটা জিনিস না শিখে ছবি আঁকা শিখলে আপনি হয়তো মুখস্থ কিছু জিনিস শিখতে পারবেন, কিন্তু আলটিমেটলি আপনি কিছু শিখবেন না। আপনাকে যখন বলবে যে ওটা এঁকে দাও বা এইটা এঁকে দাও, দেখে একটা জিনিস এঁকে দাও, তাহলে আপনি কিন্তু শিখতে পারবেন না যদি আপনি এই তিনটা জিনিস না শিখেন। তো আমরা শুরু করব লাইন দিয়ে। আমি ক্লাসগুলোকে বেশি লং করব না, আমি চেষ্টা করব যে 5 থেকে 7 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে একটা ক্লাস শেষ করতে। নাহলে এখন এই আজকালকার যুগে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ভিডিও দেখার মতো মানুষ নাই। আমি প্রথমে ভাবছিলাম রিলস করব, কিন্তু রিলসে এত শর্টকাট ফর্মে দেখানো সম্ভব না। তো আমরা 10 মিনিটের সর্বোচ্চ ভিডিও করব। তো আমাদের শিখতে হবে কি, লাইন, ওভাল, সার্কেল। লাইন মানে হলো রেখা, ওভাল মানে হলো ডিম্বাকৃতি, এবং সার্কেল হলো বৃত্তাকৃতি। এই তিনটা জিনিস আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। তো আমরা প্রথমে শুরু করবো লাইন প্র্যাকটিসের জন্য আপনি এসবি পেন্সিল ব্যবহার করতে পারেন অথবা 2B পেন্সিলও ব্যবহার করতে পারেন। তো আমরা কিভাবে শুরু করব দেখি। তো আমরা যখন শুরু করব যে কোনো একটা পেন্সিল নিয়ে লাইন, খাতাটা দেখা যায় কিনা আমি একটু ভিডিওতে দেখিনি। হ্যাঁ, এই তো লাইনটা শুরু করার ক্ষেত্রে কিভাবে করব দেখেন। প্রথমে এই যে এরকম করে টানবেন, শুধু কয়েকবার শুধু হাত টানবেন। দেখেন পেন্সিলটাকে সবসময় লাইনের টি সেট পরিমাণে ধরতে হবে। তাতে লাইন
যেভাবে থাকবে আপনার পেন্সিলটা থাকবে এইভাবে। অর্থাৎ পেন্সিলটা দেখেন এইভাবে আমি কিভাবে ধরছি, একদম এইভাবে না, একদম কলম যেভাবে ধরেন এইভাবে না, কিন্তু একটু হালকা করে, খুবই হালকা করে পেন্সিলটা প্রথমে ধরবেন। দেখছেন? অর্থাৎ আমি যদি পেন্সিলটা এইভাবে রাখি তাহলে এখানে টি সৃষ্টি হয়, টি সেট। তো পেন্সিল এবং আপনার লাইন যেন আপনার যেন হাতের নিচে চলে না যায়। লাইনটা যদি হাতের নিচে চলে যায় তাহলে আপনি লাইনে দেখবেন না। তো আপনার লাইনটা হাতের বাইরে থাকতে হবে, পেন্সিল ধরতে হবে এইভাবে। তো আমরা বারবার করে এইভাবে লাইন করব, চেষ্টা করব যেন লাইনটা সোজা হয়। আর দ্বিতীয়ত যেটা খেয়াল রাখতে হবে যেন ডট না আসে। এই দেখেন এই লাইনগুলোর পিছনে নিচে কোনো ডট আসে নাই, এখানেও একদম হালকা ডট আসছে। তো আপনারা চেষ্টা করবো যেন ডট না আসে। এইভাবে এই ধরেন 8-10টা লাইন একসাথে প্র্যাকটিস করলাম, এরপরে এখান থেকে ধরে আবার সোজা, আপনার লাইনটা যেন সোজা দেখায়। আমি জানি না ভিডিওতে লাইনগুলো সোজা দেখাচ্ছে কিনা, এরকম সোজা করে লাইন প্র্যাকটিস করতে হবে এবং অনেকবার প্র্যাকটিস করবেন এরকম করে। ঠিক আছে? এইভাবে প্র্যাকটিস করবেন, লাইন যতটুকু পারেন সোজা রাখবা। এই যে এরকম লাইন প্র্যাকটিস করবেন, অনেকবার করে প্র্যাকটিস করবেন, অনেকবার। তো প্রথম আপনারা যখন প্র্যাকটিস করবেন একটু হালকা করে করবেন, এরপরে আস্তে আস্তে লাইনের গাঢ়ত্ব বাড়াবেন। যেমন ঠিক আছে, আমি আরেকটা পৃষ্ঠা দেখাচ্ছি। এই যে অপর পৃষ্ঠায় চলে গেলাম, অপর পৃষ্ঠায় গিয়ে এইরকম করে লাইন প্র্যাকটিস করতে হবে মিনিমাম 5 থেকে 10 পৃষ্ঠা। তো এইরকম লাইন প্র্যাকটিস করবেন, মিনিমাম 10 পৃষ্ঠা লাইন প্র্যাকটিস করবেন। এটা খুবই সহজ। প্রথমে হালকা করে শুরু করবেন, একদম হালকা করে, এরপর আস্তে আস্তে প্রমিনেন্ট লাইন মানে আপনার যেখানে লাইনগুলো যখন গাঢ় হয়ে যাবে, হ্যাঁ, মানে অরিজিনাল যে লাইনটাকে আপনি বেশি ফোকাস করবেন সেটাকে প্রমিনেন্ট লাইন বলবে। তো এইভাবে প্র্যাকটিস করবেন। তারপর এই লাইনটাকে ঠিক অপরভাবেও আবার প্র্যাকটিস করবেন। এই যে খাতাকে ঘুরিয়ে নিয়ে এই যে এরকম চেষ্টা করবেন লাইনগুলো যেন সোজা হয়, লাইন যেন সোজা হয়। এইরকম করে লাইনগুলো যেন সোজা হয় এবং ডট যেন কম আসে, দুই পাশে যেন ডট কম আসে এবং প্রমিনেন্ট করার চেষ্টা করবেন। আমাদের হাত সবসময় ঘড়ির কাঁটার মতো ঘুরে, দেখেন যদি এইভাবে ঘুরান তাহলে দেখেন এই যে ঘড়ির কাঁটার মতো ঘুরবে। তো আমাদের চেষ্টা থাকবে লাইন যেন সোজা হয়, সোজা করার চেষ্টা করবেন হাত এবং একসাথে। যদি আপনার হাতের কনুইটাও কিন্তু ঘুরতে হবে, এই যে এইভাবে একসাথে হাত ধরবে। আমি একটু আস্তে দেখাচ্ছি, এই যে এইভাবে একসাথে হাত ধরবে। তো এইভাবে হরিজন্টালি এবং ভার্টিক্যালি লাইন দুইটাই প্র্যাকটিস করবেন 10 পৃষ্ঠা করে। ঠিক আছে, দুইটা লাইনে 10 পৃষ্ঠা করে প্র্যাকটিস করুন। মনে রাখবেন ও লাইন, ওভাল, সার্কেল এগুলো আপনাকে মোটামুটি প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। এই জিনিসগুলো যার ভালো তার ছবি আঁকা ভালো, এই জিনিসগুলো যার খারাপ তার ছবি আঁকাও খারাপ হবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আমরা শুধু ক্লাস বেশি বড় করবো না, ছোট ছোট ক্লাস রাখবো। আমরা প্রথমে লাইন ড্রয়িং প্র্যাকটিস করব। লাইন ড্রয়িং এর প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা কি কি জিনিস আবার একটু বলে দেই। লাইন যখন আমরা আঁকবো আমরা চেষ্টা করব সবসময় পেন্সিল রাখবো টি সেটে। যেমন এই যে আমার পেন্সিলটা এই যে দেখেন এইভাবে ধরতেছি না যে আমার লাইনটা পুরো হাতের নিচে, এরকম না, জাস্ট এইভাবে টানবো এবং পেন্সিলটা আমি যেন লাইনটা দেখতে পাই, যে পেন্সিল ধরার দেখছেন একটু অনেক দূরত্ব রেখে ধরছি, যেন আমাদের লাইনটা চোখের সামনে থাকে। আবার যখন এইভাবে টানবো তখন ঠিক এইরকম ভাবে। তো এরকম ফ্রেশ করবেন যে যে যখন এক সেট প্র্যাকটিস করছেন এখানে একটু গ্যাপ রাখবেন, এক সেট প্র্যাকটিস করছেন এখানে একটু গ্যাপ রাখবেন। এইভাবে মোটামুটি 10 পৃষ্ঠা করে প্র্যাকটিস করবেন লাইন। আর প্রথম আপনার লাইন প্র্যাকটিস করতে খুবই হালকা হবে। হাতের দেখেন হাতের এইসব জায়গাটাকে ব্যথা হয়ে যাবে, কিন্তু যদি ব্যথা হয় তাহলে বুঝবেন যে আপনার প্র্যাকটিস ভালো দিকে যাচ্ছে। যদি মনে করেন যে আপনার হাতটা ব্যথা হচ্ছে না, আপনি যদি বিগিনার হন তারপর আপনার হাতে ব্যথা হচ্ছে না, তাহলে বুঝবেন যে আপনার প্র্যাকটিস ভালোভাবে হচ্ছে না। তো প্রথম আপনার খুব কষ্ট হবে শিখতে, হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে। আপনি শুধুমাত্র 1 মাস
আমি যেভাবে ইনস্ট্রাকশন দিব সেভাবে কাজ করে যান, দেখবেন যে খুবই ভালো রেজাল্ট পাচ্ছেন এবং নিজে নিজে অনেক কিছু আঁকতে পারতেছেন। ধন্যবাদ। আগামী ক্লাসে আবার কথা হবে, দেখা হবে। আর আমি ভিডিওটা পোস্ট করে দিব। আপনার যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু প্রশ্ন থাকে আমাকে জানাবেন। ওর হ্যাঁ, আরেকটা যে জিনিসটা বলবো, সব সময় ফ্রি স্পেসে বসবেন। আপনি যেখানে বসবেন তার আশপাশ খোলা রাখবেন। আপনি যে চেয়ারে বসবেন তার আশপাশ খোলা রাখবেন এবং কোমর সোজা করে বসে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। একদম আরাম করে বসে, একদম ঝুঁকে বসে প্র্যাকটিস করবেন না। প্রথম প্রথম একটু প্র্যাকটিস করে কোমর সোজা করে প্র্যাকটিস করবেন, যেন হাতটা যেন আপনার ফ্রি থাকে। হাতটা চতুর্দিক থেকে ফ্রি থাকতে হবে। ধন্যবাদ।